আর গাইস দেখতে পাচ্ছ পুজোর জন্য এখানে অনেক কিছু জিনিস রয়েছে। আর গাইস দেখো কি সুন্দর নজারা। কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই দোকানটিতে, কাপগুলি দেখো। আর দেখতে পাচ্ছ এখানে বানা আছে মোগলাই, আর আইটেম অনেক সুন্দর সুন্দর রয়েছে এখানে। আর গাইস এখানে রয়েছে একটা ময়ূরপঙ্খী, আর দেখতে পাচ্ছ ওটা ঘুরছে। হ্যালো গাইস, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আমি এখন আছি হেন্তাবাদে, আর এখানে মহরম মেলা স্টার্ট হয়ে গেছে। তো মেলার মধ্যে অনেক কিছু আছে, সবকিছু তোমাদেরকে দেখাবো। তো আজকের ফুল ভিডিওটা দেখার মজা নাও। চলো এই ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস গো। তো গাইস ফাইনালি মেলাতে এন্টার করেছি, আর মেলাতে অনেক ভিড়, মানে অনেক ক্রাউড রয়েছে। আর সাউন্ড কোয়ালিটি জানি না কেমন আসবে, কারণ বাইরে অনেক সাউন্ড বাজছে। তো তোমরা দেখো আর মজা নাও আজকের ব্লগটা। আর গাইস দেখো এই সাইডে একটা স্টল রয়েছে, দোকানের স্টল, মানে অনেক কিছু জিনিস পেয়ে যাবে। তো তোমাদেরকে এখন দেখাই যে মেলাটা দেখাই। আর গাইস দেখো এখানে কত সুন্দর সুন্দর ডল রয়েছে, মানে পুতুলগুলি খুব সুন্দর সুন্দর দেখো। আর গাইস এখানে একটা রয়েছে লটারি দোকান, দেখতে পাচ্ছ অনেক প্রাইস পেয়ে যাবে লটারি কেটে। আর গাইস এই সাইডে রয়েছে নাগরদোলা, দেখতে পাচ্ছ, আর নাগরদোলা স্টার্ট হয়ে গেছে। আর এই সাইডে ডিস্কো এখনো বন্ধ রয়েছে। আর দেখতে পাচ্ছ নাগরদোলারও টিকিট এখানে 50 রুপিস, 50 টাকা রয়েছে। আর গাইস এখানে রয়েছে ড্রাগন ট্রেন, দেখতে পাচ্ছ, আর ছোট ছোট বাচ্চারা চড়ে অনেক মজা নিচ্ছে। আর এটা হচ্ছে ছোট ড্রাগন ট্রেন, আর ওই সাইডে রয়েছে বড়। তো গাইস হেন্দাবাদ মেলাতে এসেছি, আর একটা ভাইয়ের সঙ্গে দেখা, আমার ভিডিও দেখে তো ভালো লাগলো, একটা একজন ফ্যামিলি। ঠিক আছে, দেখা হবে। ঠিক আছে। আর গাইস এখানে এই সাইডে রয়েছে ড্রাগন ট্রেন বড়টা, আর এখানে ছিল ছোটটা। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর এখন বন্ধ রয়েছে, তো স্টার্ট হলে অবশ্যই দেখাবো। আর মেলার মধ্যে অনেক অনেক ভিড় রয়েছে, আর এই টাইমটা এখনো কেবল সন্ধ্যা, তো অতটা ক্রাউড নেই। আর রাতের বেলা অনেক ক্রাউড হবে, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর গাইস এই সাইডে রয়েছে মিকি মাউস, দেখতে পাচ্ছ, ছোট ছোট বাচ্চারা লাফিয়ে লাফিয়ে অনেক মজা নিচ্ছে। আর গাইস এটা হচ্ছে জাম্পিং স্ট্যান্ড, দেখতে পাচ্ছ, আর বাচ্চারা অনেক মজা নিচ্ছে লাফিয়ে লাফিয়ে দেখো। আর গাইস এখানে রয়েছে একটা ময়ূরপঙ্খী, আর দেখতে পাচ্ছ ওটা ঘুরছে, আর ছোট ছোট বাচ্চারা চড়ে অনেক মজা নিচ্ছে এটাতে। গাইস দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্লেট এবং কাপ, অনেক সুন্দর সুন্দর রয়েছে কাপ। আর গাইস দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট বাচ্চাদের গাড়ি রয়েছে, আর দেখো সম্পূর্ণ কাঠের তৈরি। আর দেখো কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে এখানে ছোট ছোট বাচ্চাদের। আর গাইস এখানে একটা খাবার স্টল রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর আইটেম বানাচ্ছে। এগুলাকে কি বানাচ্ছ দাদা? এগুলা মোগলাই। আর দেখতে পাচ্ছ এখানে বানা আছে মোগলাই, আর আইটেম অনেক সুন্দর সুন্দর রয়েছে এখানে। বাবা লোকনাথ চাট ভান্ডারের খাবার কি। গাইস দেখো এখানে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আর সব হলো সংসারী জিনিস, ঘরের কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে দেখো এই দোকানটিতে। আর গাইস সব থেকে সুন্দর সুন্দর আইটেম রয়েছে এখানে, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই দোকানটিতে। কাপগুলি দেখো। আর গাইস এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, এগুলি প্লাস্টিকের ফুল, আর দেখলে মনে হবে অরিজিনাল। দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর রয়েছে ফুল। আর গাইস এখানে রয়েছে বাচ্চার সবকিছু জিনিসপত্র, খেলনা, বাচ্চার খেলনা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই দোকানটিতে অনেক ভ্যারাইটিস জিনিস রয়েছে। আর এখানে রয়েছে লেডিসের জিনিসপত্র, দেখতে পাচ্ছ, লেডিসের অনেক জিনিসপত্র রয়েছে এখানে।
গাইস দেখো কি সুন্দর নাজারা। তো গাইস দেখতে পাচ্ছ এই মেলার মধ্যে আর এই দোকানটিতে কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে মিষ্টি, এদিকে গজা আর এই সাইডে বুন্দিয়া, এখানেও গজা আর এই সাইডে জিলেপি, মানে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে দেখো। আর দোকানটিও ছোট্ট একটা দোকানের মধ্যে, কিন্তু আইটেমগুলি খুব সুন্দর সুন্দর। আর গাইস আমি এখন রয়েছি হায়দ্রাবাদ যে ইমামবাড়া রয়েছে মাজার, আর এখানে এখানে যারা যারা মানতি দেয় এখানে এসেছে পুজো দেওয়ার জন্য। তো এই জায়গাটা নাজারাটা তোমাদেরকে একটু দেখাই। আর এই সাইডে রয়েছে মাজারটা, দেখতে পাচ্ছ হায়দ্রাবাদ ইমামবাড়া, দেখো এখানে লেখা আছে। আর গাইস এই সাইডে রয়েছে মাজারটি, দেখতে পাচ্ছ এখানে হায়দ্রাবাদ ইমামবাড়া, আর এখানে যাদের যাদের মান্নাত রয়েছে তারা দিচ্ছে পুজো। আর গাইস দেখতে পাচ্ছ পুজোর জন্য এখানে অনেক কিছু জিনিস রয়েছে, আর এই মাজারে পুজো দেওয়ার জন্য যা যা জিনিস লাগে সবকিছু এখানে পেয়ে যাবে। আর এই সাইডেও দেখতে পাচ্ছ এগুলি রয়েছে, এগুলি পুজোর জন্য কাজে লাগে এখানে যে মাজারটি রয়েছে। তো গাইস এটা হচ্ছে ভিতরের অংশ মাজারের, আর যাদের যাদের মানতি আছে তারা অনেকে এসেছে পূজা দেওয়ার জন্য। আর গাইস দেখতে পাচ্ছ সামনে রয়েছে হায়দ্রাবাদ ইমামবাড়া, আর এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিছুক্ষণের মধ্যে ফাঁকা করতে হবে, কারণ এখানে মহরম মেলা যে খেলাগুলি হয় সেগুলি অনুষ্ঠিত হবে। আর এই সাইডে কমিটিদের একটা টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ লেখা আছে মহরম মেলা। তো গাইস দেখো ফাইনালি মহরম খেলা যে লাঠি খেলা সেটি স্টার্ট হয়ে গেছে, মহরমের মেন খেলা এটা।